ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে সেকেন্ডের সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল কোশ্চেন পেপার 9-এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তার জন্য উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? কথাটি বলেছে, ছোট উত্তর হবে গয়ের দাগে বেনি ঘোষাল। পরবর্তী প্রশ্ন, বীজগুলি যেন গাছের ড্যাশ, উত্তর হবে ডিম। ক্ষয়ের দাগে উত্তরটি হবে। 1-3 দাগে প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় কোথায়? উত্তর হবে ক্ষয়ের দাগে বীজের কঠিন ঢাকনার মধ্যে। 4 দাগে প্রশ্ন, হাওয়ার গান কবিতায় হাওয়ার রূপকে কবি কি বোঝাতে চেয়েছেন? যাযাবরদের। গয়ের দাগে উত্তরটি হবে। কবির হৃদয়ের কথা জানে কেবল, ঘয়ের দাগে উত্তর হবে শঙ্খচিল ও প্রান্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে বিস্ময় সূচক বাক্য বা বিস্ময়বোধক বাক্য। পরবর্তী প্রশ্ন, কনকনে ঠান্ডা বাতাস বইছে, নিম্নরেখা অংশটি হচ্ছে বিশেষণের বিশেষণ। পরবর্তী প্রশ্ন 1-9 দাগে, মনে ভাবনা ছিল না তা নয়, এটি কোন শ্রেণীর বাক্য? অর্থগত দিক থেকে এটি নেতিবাচক বা নাবাচক বাক্য। পরবর্তী প্রশ্ন, তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখা অংশটি আর যদি তোকে হয় তাহলে তোকে হলে সর্বনাম হবে, আর যদি আর নিচে দাগ হয় তাহলে এটা কিন্তু অব্যয়পদ হবে। কাজেই যেহেতু এখানে তোকে শব্দের নিচে দাগ রয়েছে তাই এটি সর্বনাম পদ। 1-11 দাগে, বৃথা সময় নষ্ট করো না, বাক্যটি হলো অনুজ্ঞা সূচক বাক্য বা অনুজ্ঞাবাচক বাক্য। দরজা খুলছিস না কেন, বাক্যটি হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপরে 2-1 দাগে, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে ভর্তি হয়েছিল। 2-2 দাগে প্রশ্ন, নাটোরের মহারাজা কোন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ, তিনি প্রভিন্সিয়াল কনফারেন্স এর প্রেসিডেন্ট ছিলেন। অবন্দা কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতা গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন অবন্দা, অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর। 2-4 দাগে প্রশ্ন, গোপাল সরকারের কাছে রমেশ কি করছিল? গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসেবপত্র দেখছিলেন। বাঁধের গায়ের জলা থেকে বছরে কত টাকার মাছ বিক্রি হয়? 200 টাকার মাছ বিক্রি হয়। 2-6 দাগে প্রশ্ন, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? উত্তর হবে পাখির উড়ানে কোনো সংকীর্ণতা বা হীনতা থাকে না, সেই স্বাভাবিকতার ছন্দেই পাখির গতিশীলতা সুন্দর হয়ে ওঠে, তাই মানুষকে স্বাধীন ও খোলা মন নিয়ে আর্ত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-7 দাগে, জলে তার মুখখানা দেখা যায়, কার কথা বলা হয়েছে? ছন্দহীন বুনো চালতার কথা বলা হয়েছে। এরপরে 2-8 দাগে, হাওয়ারা কাঁদে কেন? উত্তর হবে হাওয়ারা তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করে। 2-9 দাগে প্রশ্ন, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? বক্তাকে। বক্তা হলেন লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী, কথাটি অপুকে বলেছিল। 2-10 দাগে প্রশ্ন, তিন কড়ির ছেলের নাম কি? তিন কড়ির ছেলের নাম হচ্ছে বঙ্কা। পরবর্তী প্রশ্ন, অপুর টেলিগ্রাফের তার কে ছিঁড়ে দিয়েছিল? অপুর মা সর্বজয়া অপুর টাঙানো টেলিগ্রাফের তার ছিঁড়ে দিয়েছিল। 2-11 দাগে প্রশ্ন, এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো, কি জিনিস? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর হাতের তৈরি মোহন ভোগের কথা বলা হয়েছে। তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল,
কার মুখ কেন স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল? দুর্গার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠেছিল কারণ পাতাল কুঁড়ের তরকারি খেয়ে। পরবর্তী প্রশ্ন 3-এর 1-এর দাগে আমি কেবলমাত্র 1 মার্কের প্রশ্নগুলো এখানে রেডি করেছি বা প্রস্তুত করে দিয়েছি। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু সহায়িকা বইতে পেয়ে যাবে। সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কারা কথা বলেছিল? বেনু মাসি এবং ছেনু মাসি, অর্থাৎ উত্তরপাড়া থেকে আগত বেনু মাসি এবং ছেনু মাসি কথাটি বলেছিল। তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? তার কারণ হচ্ছে প্রথমত তারা বেশ মোটা সোটা, দ্বিতীয়ত বাস বদল করে তারপরে রিক্সা ধরে ভবানীপুরে এসেছিলেন, তৃতীয়ত দীর্ঘ পথ অতিক্রম করে তারা পথক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন। এই সকল কারণে বেনুমাসি ছেনুমাসি সিঁড়ি ভেঙে আর উঠতে পারবেন না বলে জানিয়েছেন বুকুকে। এবারে বেনুমাসির মুখ চুন কেন? হাড়ক্যাপ্পন পিতার জন্য ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি, এমনকি স্কুলের ফিজ দিতেও পারেনি। এ কথায় বেনুমাসি অপমানিত হন আর তার মুখ এক প্রকার চুন হয়ে যায়। যেন ইন্দ্রপুরী, কিসের সঙ্গে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? উত্তর হবে নাটোরের মহারাজার বাড়ি ও বৈঠকখানার সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন তোমরা কিন্তু সহায়িকা বইতে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, রমেশ কহিল তুমি অত্যন্ত নীচ। রমেশ কথাটি রমাকে উদ্দেশ্য করে বলেছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে রোখা মেজাজ ও ঠোকা কপাল ওয়ালা একদল ছন্ন ছাড়া বেকার যুবকদের কথা বলা হয়েছে। তাদের জীবনের পরিণতি কি, সেটা কিন্তু উত্তরটা তোমরা পেয়ে যাবে। ফিরে আসতে দেখি ফেরার পথে কবির চোখে কি ধরা পড়ল? ফিরে আসতেই দেখেন গলির মোড়ে দাঁড়িয়ে থাকা গাছটির পাতা ফুল ফলে পরিপূর্ণ হয়ে গেছে, গন্ধে চারপাশে আমোদিত হচ্ছে। ওই গাছে পাখি বসেছে, পাখির সুমধুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, যেন একখানি সুখের কাহিনী নানান আখরে ভরি। আখর শব্দের অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পরবর্তী প্রশ্ন, নুয়ে আছে বহুদিন ছন্দহীন। কে কোথায় নুয়ে আছে? ছন্দহীন বুনো চালতার কথা বলা হয়েছে। আরেকবার বলি, নুয়ে আছে বহুদিন ছন্দহীন। কে কোথায় নুয়ে আছে? বুনো চালতার শাখা জলসিঁড়ি নদীর পাশে ঘাসের উপরে নুয়ে আছে। 3-এর 5-এর থেকে প্রশ্ন, নরোত্তম দাস বাবাজি কে? নরোত্তম দাস বাবাজি হলেন গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ এক ব্যক্তি ছিলেন। বাদ বাকি প্রশ্নগুলো তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু দেখে নিও। 4-এর থেকে প্রশ্ন, অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না, অর্থাৎ বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলে। যেমন সে কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখলো, এখানে গিয়ে হলো অসমাপিকা ক্রিয়াপদ। এরপরে মাথা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য রচনা করো। আমরা মাথা শব্দটি জেনে নেব। রায়বাবু আমাদের পাড়ার মাথা, এখানে মাথা শব্দটা কর্তা অর্থে ব্যবহার করা হয়েছে। পড়াশোনায় মেয়েটির পাকা মাথা, এখানে মাথা শব্দটা মেধাবী অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে কাঁচা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও। কাঁচা শব্দটি তবে গ্রীষ্মকালে কাঁচা অর্থাৎ অপক্ক আম খেতে খুব ভালো লাগে, এখানে কাঁচা শব্দটি অপক্ক অর্থে ব্যবহার করা হয়েছে। বাচ্চাটির কাঁচা ঘুম ভেঙে গেল, এখানে কাঁচা শব্দটা অসম্পূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। এরপরে 5-এর থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই প্রস্তুত করে নিও। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।